অল্প অল্প পড়াই, তারপরে আবার গল্প হবে, সমস্যা নেই। আরে দাঁড়া, ওয়েট। আচ্ছা শোন, এই একটু পড়াই তারপরে আবার সময় দিচ্ছি। আচ্ছা শোন, ওই আগের দিন আমরা ওই তাপমাত্রা স্কেলের নিম্ন বিন্দু আর সর্বোচ্চ বিন্দু, মানে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা ঠিক করছিলাম। আচ্ছা শোন, একটু পড়াইনি, দাঁড়া। তো এখন হচ্ছে সেলসিয়াস স্কেলের যে সর্বনিম্ন সেলসিয়াস স্কেলের যে সর্বনিম্ন বিন্দু। এই মনি, কি শুরু হয়েছে? আহ, চুপ চুপ চুপ, দাঁড়া একটু পড়াইনি। পড়াই একটু, একটু 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 পড়াই, দাঁড়া ওয়েট। আচ্ছা, তো এই সেলসিয়াস স্কেলের যে সর্বনিম্ন বিন্দু, এটা আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরছিলাম। ওটা আসলে কাকে ধরছি, আর ক্যালভিন স্কেলে যে -273, সরি, 273.1 একটু আমি টাইম দিচ্ছি। 273.15 ক্যালভিন যেটা লিখছি। আচ্ছা, না না নিহায়া যাস না কিন্তু, ওকে। এখন আসিস, এই 273.15 ক্যালভিনটা কোত্থেকে আসছে, এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু জানি। তো এই যে আহ, সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে আমরা পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু এটা শুনছিস কিনা? পানির ত্রৈধ ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। ওকে। তো নর্মাল আমাদের এই যে স্বাভাবিক বায়ুচাপে, আই মিন 1 atm চাপে কক্ষ তাপমাত্রায় আমরা আহ, পানিকে যদি রাখি বা বরফকে যদি গলতে দিই, তখন আমরা বরফ আর বরফ গলে সেখানে পানি হবে, মানে বরফও থাকবে পানিও থাকবে, তারপরে আস্তে আস্তে পুরা বরফটা গলে পানি হবে, মানে বরফ আর পানি, এই দুইটা অবস্থা সাম্যাবস্থায় থাকতে পারে। এরকম একইভাবে যখন আমরা পানিকে বাষ্প করি 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা এরকম, তো তখন একই সাথে তরল অবস্থা থাকে, বাষ্প অবস্থা থাকে, দুইটা একসাথে থাকে। তো এরকম একটা নির্দিষ্ট চাপ আর নির্দিষ্ট এই যে 1 atm চাপ, এটা ছাড়া যদি আমি এই চাপটাকে আমি মোটামুটি এইরকম, মানে যদি মিলিমিটারে বলি। হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা আমি আবার ব্যাখ্যা করতেছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওয়েট। 4.58 মিলিমিটার চাপ, যেটা আমাদের স্বাভাবিক চাপ হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ যেটা। আচ্ছা, এটা মার্কারি চাপ কিন্তু, একটু ওয়েট। আলহামদুলিল্লাহ। মার্কারি প্রেসার 4.58 মিলিমিটার মার্কারি প্রেসার, এটাকে যদি এটিএম এ লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। 0.000.0006073 এটিএম চাপ। আমি যদি পানিকে এই এটিএম চাপে, আই মিন বরফকে এই এটিএম চাপে আর হচ্ছে এই এটিএম চাপে গলতে দেই, তাহলে বরফ গলে পানি হবে, আবার পানি বাষ্প হবে, মানে ওই পাত্রের মধ্যে একই সাথে বরফ থাকবে, পানি থাকবে আর জলীয় বাষ্প থাকবে, তিনটা জিনিস একসাথে থাকবে। এবং তখন যে তাপমাত্রাটায়, আচ্ছা হ্যাঁ, 373, 60373। তো এটিএম দিয়ে মনে রাখার চেয়ে এটা দিয়ে মনে রাখা সোজা, দরকার হলে এটা থেকে এটা কনভার্ট করে নিবি। এটা হচ্ছে মিলিমিটার পারদ চাপ 4.58, অথবা এটিএম এ নিলে 0.0607373। এই এটিএম চাপে 0.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বরফকে গলতে দিই, তাহলে সেখানে বরফ, পানি আর জলীয় বাষ্প, এই তিনটা জিনিসকে আমি একসাথে পাবো। এই তিনটা জিনিসকে আমি একসাথে পাবো, মানে ওইখানে এই কাহিনীটা ঘটতে থাকবে। বরফ, সেটা থেকে পানি, পানি থেকে বাষ্প, এইটা তিনটা জিনিস একসাথে একই পাত্রের মধ্যে ঘটতে থাকবে। তো ওই পয়েন্টটাকে, এই যে এই তাপমাত্রাটাকে, তার মানে চাপটা উল্লেখ করে দিতে হবে যে 0.0060373 এটিএম চাপে 0.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ, পানি আর জলীয় বাষ্প সাম্যাবস্থায় থাকতে পারে। এই তাপমাত্রাটাকে আমরা
তৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলি, ট্রিপল পয়েন্ট টিপি দিয়ে লিখলাম, আচ্ছা পুরোটাই লিখতেছি, ট্রিপল পয়েন্ট, এটাকে আমরা ট্রিপল পয়েন্ট বলি। তো এখন এই ট্রিপল পয়েন্ট এইটাকে যদি আমরা এইটাকেই সেলসিয়াস, সেলসিয়াস এই তাপমাত্রাকে তার স্কেলের শুরু ধরে নিছে, এই তাপমাত্রাকে তার স্কেলের শুরু ধরে নিছে, মানে এটা প্রায় জিরোর কাছাকাছি। তো সেলসিয়াস স্কেল শুরু হয়েছে এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে। তো পানির তৈধবিন্দুর সংখ্যাটা তাহলে কি হবে, 4.58 মার্কারি চাপে, অথবা এটা বলতে পারিস 0.006073 এটিএম চাপে যে তাপমাত্রায় পানি যে তাপমাত্রায় বরফ, পানি ও জলীয় বাষ্প সাম্যাবস্থায় থাকে সেই তাপমাত্রাকে পানির তৈধবিন্দু বলে। সংজ্ঞাটা লিখে দিব নাকি শুনছিস? লিখে দিব, ওকে। আমি তৈধবিন্দুর সংজ্ঞাটা লিখতেছি, 0.006073 এটিএম চাপে যে তাপমাত্রায় বরফ, পানি ও জলীয় বাষ্প সাম্যাবস্থায় থাকে ওই তাপমাত্রাকে পানির ত্রৈধবিন্দু বলে, পানির ত্রৈধবিন্দু বলে। আচ্ছা, এরকম প্রত্যেকটা পদার্থের জন্যই ত্রৈধবিন্দু আছে, এক এক জনেরটা এক এক রকম, এক এক পদার্থের জন্য এক এক রকম তাপমাত্রা চাপ লাগবে। প্রত্যেকটা পদার্থের জন্য এরকম একটা ত্রৈধবিন্দু আছে যেখানে তার কঠিন, তরল আর বায়বীয় তিনটা অবস্থা একসাথে থাকতে পারে, সাম্যাবস্থায় থাকতে পারে। কি রে পোলাপানা, এখনো জয়েন দিচ্ছ অনেকে? সবার লেখা হইলে বলিস। আচ্ছা, লেখা শেষ হয়েছে? ওকে, এখন সেলসিয়াস এইটাকে তার শুরু ধরছিল, এই জন্য সেলসিয়াস স্কেলের শুরুটা আমরা মোটামুটি 0 ধরি, 0 ডিগ্রি সেলসিয়াস, বা একজাক্ট বলতে গেলে 0.01 ডিগ্রি সেলসিয়াস এরকম। আচ্ছা, এখন ওই ইসে ক্যালভিন, ক্যালভিন এইটাকে তার শুরু ধরে নাই, সে আর একটা ব্যাপার আহ, দেখছে, সেটা হচ্ছে আমরা যদি গ্যাসের তাপমাত্রা বাড়াই, আমরা জানি গ্যাসের আয়তন বাড়তে থাকে, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে। তো আমরা যদি তাপমাত্রা কমাইতে থাকি তাহলে গ্যাসে আস্তে আস্তে সংকুচিত হইতে থাকে। তো আমরা যদি তাপমাত্রা কমাইতে সেটাকে যদি -273.15 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় নিয়ে যাই, গ্যাসের তাপমাত্রা যদি আমরা কমাইতে -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই, এটা সংকুচিত হইতে হইতে জিরো হয়ে যাবে এর আয়তন, সংকুচিত হইতে হইতে এর আয়তনটা জিরো হয়ে যাবে। তো এই তাপমাত্রাটা, এইটাকে বলা হয়, ওই তাপমাত্রাটাকে বলতেছি আমরা পরম শূন্য তাপমাত্রা। আই মিন যে তাপমাত্রায় গ্যাসের আয়তন, সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে, থিওরিটিক্যালি শূন্য হয়ে গেছে। আচ্ছা, মানে প্র্যাকটিক্যালি জিনিসটা ওই পর্যন্ত পৌঁছানো খুব কষ্টসাধ্য, কারণ আমরা জানি আবার গ্যাসের তাপমাত্রা কমাইতে থাকলে সে আবার তরল হয়ে যায়, তরল, ঠান্ডা হয়ে তরল হয়ে যাবে, তরল থেকে আবার বাষ্প হয়ে যাবে। তো এই জন্য এটাকে থিওরিটিক্যালি দেখানো যায়। তো থিওরিটিক্যালি কেমনে দেখানো যায় সেগুলো আবার আমরা আহ, পরে ইন্টারে জানবো আর কি। তো এখন তাইলে ওই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাইলে এখন আমি ক্যালভিন স্কেলের জন্য আগে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা দিচ্ছি, এটা মুছলাম।
স্বর্গ চলে আসছে। ক্যালভিন স্কেলের জন্য সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, বা এটার ইংলিশটা হচ্ছে অ্যাবসোলুট টেম্পারেচার। তো এটা হচ্ছে সংজ্ঞাটা এরকম: কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। স্বর্গ কেমন আছিস? স্বর্গ, মাহা কেমন আছিস? তোরা কেউ কি আছিস এখানে জীবিত? তাই তো, কোনো সাউন্ড নাই কারো, কি একটা অবস্থা মানে। এই নিহাত, নিহা তুই আছিস? নিহা আছিস? এই নিহা আছে নাকি দেখতো। আচ্ছা, গুড। মানে ও হয়তো ওই যে মাইন্ড করছে, ইয়ে ঝাড়ি দিছে তো। আচ্ছা 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 আচ্ছা, শোন শোন। আচ্ছা তাহলে সবার এটা লেখা হয়েছে? সবার এটা লেখা হয়েছে? আচ্ছা, কল্পনাযোগ্য কি জন্য? ওই যে বললাম যে বাস্তবে যদি আমরা এটা করতে যাই, করা যায় না এরকম না, খুবই কষ্টসাধ্য এটা করতে গেলে। গ্যাস আবার ঠান্ডা করতে গেলে তরল হয়ে যায়, তো তরল হয়ে আবার এই পর্যন্ত পৌঁছানো যায় না। আচ্ছা, এবার আসি। তো এই যে এই পরম শূন্য তাপমাত্রা, যেহেতু এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, ক্যালভিন তার স্কেলে শুরু ধরছে এই তাপমাত্রাটাকে। ক্যালভিন তার স্কেলে শুরু ধরছে এই তাপমাত্রাটাকে। এই তাপমাত্রার মানটা কত? মানটা হচ্ছে মাইনাস, এই পরম শূন্য তাপমাত্রাটার মান হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। -273.15 ডিগ্রি সেলসিয়াস। ওকে। তো এই তাপমাত্রাটাকে তার স্কেলে সে শুরু ধরছে। তাইলে আমি একটু ক্যালভিন আর ইসের সেলসিয়াস স্কেলের সম্পর্কটা দেখি এই তাপমাত্রা থেকে। এটা মুছলাম আমি। আচ্ছা, তো এখন আমি তাহলে সেলসিয়াসের সাথে ক্যালভিন স্কেলের সম্পর্কটা দেখতেছি। যে সেলসিয়াস আগের দিনই দেখে ফেলছি, কিন্তু এটাকে আরেকবার ইয়া করতেছি। সেলসিয়াস ও ক্যালভিন স্কেলের সম্পর্ক। তাহলে আমরা দেখলাম যে -273
0.15 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে ক্যালভিন স্কেলের, ক্যালভিন তার শুরু ধরছে মানে 0 কেলভিন দিয়ে শুরু করছে সে, তাইলে ইকুয়ালস টু ক্যালভিন স্কেলের 0, তো এটা 0 কেলভিন। ওকে, ওকে, 0 কেলভিন। এখন তাইলে আমি উভয় পক্ষে 273.15 যোগ করতেছি, উভয় পক্ষে 273.15 যোগ করলে এই সাইডটা হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ওই সাইডটা হয়ে যাবে 273.15 কেলভিন। এবার উভয় পক্ষে এরকম 1 যোগ করলে ব্যাপারটা এরকম আসবে, 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু আসবে 273.15 প্লাস 1 কেলভিন। আই মিন আমি যদি এখন এখানে θ ডিগ্রি সেলসিয়াস লিখি, সুতরাং θ ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত আসতেছে, আই মিন থিটা হচ্ছে সেলসিয়াস, θ ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু আসতেছে 273.15 প্লাস এই থিটা, এই 1 আনলে 1, তো এইটা θ কেলভিন। তাহলে এই যে এইটা হচ্ছে সেলসিয়াস আর ক্যালভিন স্কেলের সম্পর্ক, সেলসিয়াস আর ক্যালভিন স্কেলের সম্পর্ক। তাইলে এইটা যে সেলসিয়াস স্কেলের কোনো তাপমাত্রার সাথে ক্যালভিনে নিতে হইলে 273.15 যোগ করা লাগবে। সবাই বুঝছিস কিনা? ওকে, এখন কথা হচ্ছে এই যে 273.15 এটাকে আমরা সুবিধার জন্য 273ও লিখবো কখনো কখনো, বা লিখলে সমস্যা নেই, কখনো কখনো না, সব সময় লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার কেউ যদি 273.15 লিখতে চায় সেটাও সে লিখতে পারবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই তাইলে এই যে পরম শূন্য যে তাপমাত্রাটা ছিল, পরম শূন্য তাপমাত্রা ছিল আচ্ছা, ইসের কি বলে ওই পরম শূন্য তাপমাত্রা না, প্রথমে যেটা বললাম ওই পানির তৈধবিন্দুর তাপমাত্রা যেটা ছিল, পানির তৈধবিন্দুর তাপমাত্রা ছিল হচ্ছে, পানির তৈধবিন্দুর তাপমাত্রা ছিল 0.01 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেইটাকে যদি আমি ক্যালভিন স্কেলে নিই তাহলে কিরকম আসতেছে, সেইটাকে যদি আমরা ক্যালভিন স্কেলে নিই তাহলে কেমন আসতেছে। পানির তৈধবিন্দুর তাপমাত্রাটা ছিল 0.01 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটাকে আমরা ক্যালভিন স্কেলে নিলে 273.15 প্লাস 0.01 ডিগ্রি, মানে 0, হ্যাঁ ভাইয়া বল, হ্যাঁ বল বল। সেলসিয়াস আর ক্যালভিন স্কেলের সম্পর্কের পরে একটা ছোটখাটো ম্যাথমেটিক্যাল টার্ম দেখাইছিলাম, সোজা জিনিস, ঐকিক নিয়মের মতো। এই ওকে ছবিটা পাঠাই দে তো, কেউ একজন পাঠাই দিস, কঠিন কিছু না। আচ্ছা, এবার একটু শোন, তাইলে আমরা এই এই যে পরম সরি, পানির তৈধবিন্দুর তাপমাত্রাকে ক্যালভিন স্কেলে লিখলে এরকম আসতেছে 273.16 কেলভিন। এটা কিন্তু ট্রিপল পয়েন্ট, হ্যাঁ, ট্রিপল পয়েন্ট। তো এখন আমরা ক্যালভিন, তাহলে 1 কেলভিনের সংজ্ঞা কিভাবে দেব? আমরা একদম ফিজিক্সে প্রথম দিকে ওই যে এসআই এককের সংজ্ঞাগুলো যখন পড়ে আসছিলাম ফার্স্ট চ্যাপ্টারটাতে, ফার্স্ট চ্যাপ্টারই তো, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার, তো ওখানে ক্যালভিন স্কেল 1 কেলভিনের সংজ্ঞাটা এভাবে দেওয়া ছিল, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। মনে আছে কি এটা? সবার কি মনে আছে? নাহলে আবার একটু মনে করাই দিচ্ছি। ধর আমি 1 কেলভিন পাইতে যাচ্ছি, 1 কেলভিন কেমনে পাবো? এটাকে কত দিয়ে ভাগ দিলে 1 কেলভিন পাবো? এই 273.16 দিয়ে ভাগ দিলে 1 কেলভিন আসবে না? এই কার্ডটা থেকে সাউন্ড আসতেছে রে, মিউট কর, কথা বলিস একটু। এই তাপমাত্রাটাকে যদি আমরা 273.16 কেলভিন ওই সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে 1 কেলভিন পাবো। তো 1 কেলভিনের সংজ্ঞা কত কি হবে? পানির তৈধবিন্দুর তাপমাত্রার, এই যে এটা, এই যে পানির তৈধবিন্দু ছিল, পানির তৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগ, অথবা এই একটু মিউট কর সবাই। আচ্ছা, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, ক্যালভিন কাকে বলে বা 1 কেলভিন কাকে বলে।
পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার দাঁড়াই তো মিটিং এ রিজয়েন দিই, আমি আবার তোদের গল্প করার টাইম দিব। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। তার মানে এটাকে যদি আমরা 273.16 দিয়ে ভাগ দিই 1 কেলভিন আসবে। সবার হইলে বলিস। লেখা হয়েছে রে? ওকে, তাহলে আমি মিটিং এন্ড দিই। হ্যাঁ, মিটিং এন্ড দিই, তোর আবার জয়েন দে। আচ্ছা, মিটিং থাকুক, সমস্যা নেই, পরে জয়েন দিচ্ছি। ওকে, আচ্ছা, আমাদের এর পরের টপিকটা হচ্ছে কঠিন তরল আর বায়বীয় পদার্থের প্রসারণের জন্য আমরা পড়ব। দাঁড়া দাঁড়া, ওয়েট। কি দেখা যাচ্ছে না নাকি? ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, এই নেহা মিউট কর, মিউট কর। এই নেহা কি করতেছিস? নেহা মিউট কর। আ- আচ্ছা শোন, আচ্ছা এবারে আমরা বিভিন্ন পদার্থের তাপে যে প্রসারণ হয় সেটা নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে কঠিন কঠিন পদার্থের প্রসারণ। আচ্ছা ওয়েট, দাঁড়া, আগে একটু পড়াই, তারপরে আসতেছি। ওকে, তো আমরা এই কঠিন পদার্থে তাপ দিলে আমরা জানি যে কঠিন পদার্থের অণুগুলো একটা জায়গায় স্থির, একটা আবদ্ধ থেকে কাঁপতে থাকে আর কি। তো আমরা যদি একটু এতে তাপ প্রয়োগ করি তাহলে সামান্য স্লাইটলি মুভ করতে পারে। তো এর ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর আয়তন বৃদ্ধি পাইতে পারে। তো এই তাপে যে কঠিন পদার্থের প্রসারণ, তো সেটার জন্য আমরা কয়েকটা গুণাঙ্ক দিয়ে বা কিরকম প্রসারণ হবে তার, সেটা কয়েকটা কনস্ট্যান্টের মাধ্যমে জাজ করতে পারি। তো এইটা নিয়ে এখন একটু দেখবো। তো প্রথমে হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ। কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটাকে আমরা আলফা দিয়ে দেখাবো। দৈর্ঘ্য প্রসারণ সহগ, সেটাকে আমরা আলফা দিয়ে দেখাবো। তো এই জিনিসটা কি? ধর এটা একটা জাস্ট একটা লোহার, চিন্তা করলাম যে লোহার একটা সুষম দণ্ড, যেটা এখন T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এটা ক্যালভিনেও বলা যায়, এটাকে আমরা ক্যালভিনেও বলতে পারতাম। নর্মালি টি দিয়ে ক্যালভিন তাপমাত্রা বোঝায় আর থিটা দিয়ে সেলসিয়াস তাপমাত্রা বোঝায়। তবু তোদের বইয়ে এভাবেই দেওয়া আছে, সো আমি এভাবেই বললাম। এই T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা T1 তাপমাত্রা, সেটা ক্যালভিনও হইতে পারে, সেলসিয়াস হইতে পারে। ওকে, তো এখন এই এই অবস্থায় তার যে পুরা দৈর্ঘ্যটা আছে, এখন তার দৈর্ঘ্যটা হচ্ছে L1। এখন তার দৈর্ঘ্যটা হচ্ছে L1। এখন এটাকে আমি তাপ প্রয়োগ করলাম, এটাকে তাপ প্রয়োগ করে তাপমাত্রা বাড়ায় আমি সেটাকে T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলাম। তো T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেওয়ায় এইটার, বা ওইটা ক্যালভিনও হইতে পারে, এটা কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো। তো এখন ধর এটা T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, এখন এটার যে দৈর্ঘ্যটা বাড়ছে সেটা হয়ে গেছে হচ্ছে L2। আই মিন এটার দৈর্ঘ্য হয়ে গেছে এখন L2, আগে ছিল L1, এখন L2। তাইলে ওর দৈর্ঘ্য কতখানি বাড়ছে? যেটুকু বাড়ছে সেটুকু হচ্ছে
এইটুক যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে সেটাকে আমরা L2 মাইনাস L1 দিয়ে দেখাইতে পারি, অথবা ডেল এল দিয়েও দেখাইতে পারি। এইটুক সবার আঁকা হইলে বলিস। আর এই টিয়ন ডিগ্রি সেলসিয়াস হইলেও যা দাঁড়াবে ব্যাপার, ক্যালভিনে হইলেও সেম দাঁড়াবে, কারণ তাপমাত্রার পার্থক্য ক্যালভিনে যা হয় সেলসিয়াস স্কেলে তাই হয়, দুইটার পার্থক্য সেম থাকে। আচ্ছা, এইটুক হইছে সবার আঁকা। তো এখন একটা ঐকিক নিয়ম করব যে এই ইয়াটা ছিল হচ্ছে এল অন দৈর্ঘ্যের একটা দণ্ড, তার তাপমাত্রা আমি T2 মাইনাস টিয়ন পরিমাণ বৃদ্ধি করলাম, মানে তাপমাত্রা বাড়াইছি T2 মাইনাস টিয়ন পরিমাণ। T2 মাইনাস টিয়ন পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করায় এলন দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে L2 মাইনাস এলন। আমি একটা লাইন লিখতেছি, এই কথা বলিস না, একটা লাইন লিখতেছি বাংলায়, সবাই একটু খেয়াল কর। আমি এটা লিখতেছি এখানে T2 মাইনাস টিয়ন, T2 মাইনাস টিয়ন ডিগ্রি সেলসিয়াস বা ক্যালভিন যাই বলি না কেন, হ্যাঁ, এটা খালি লিখলাম তাপমাত্রা, মানে এটা ডিগ্রি সেলসিয়াস হইতে পারে ক্যালভিন। T2 মাইনাস টিয়ন তাপমাত্রা বৃদ্ধি করায়, বৃদ্ধি, আচ্ছা বৃদ্ধিতে লিখলাম, বৃদ্ধিতে এলন দৈর্ঘ্যের, এলন দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, এলন দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, এলন দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতখানি, L2 মাইনাস এল অন পরিমাণ, L2 মাইনাস এল অন পরিমাণ। সুতরাং একক তাপমাত্রা বৃদ্ধিতে মানে সেটা 1 কেলভিন হইতে পারে অথবা 1 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে। ওকে, এভাবে লিখলাম 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের, একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কতখানি হবে, L2 মাইনাস এল অন, আর এই দুইটা নিচে চলে আসবে, মানে হচ্ছে T2 মাইনাস টি অন ইন্টু এল অন। দেখ এটা সবাই বুঝছিস কিনা, জাস্ট একটা ঐকিক নিয়ম করলাম। হয়েছে এইটুক, কথা বলিস সবাই, এইটুক লেখা হয়েছে রে। আচ্ছা, তাইলে আমরা এই যে, ওকে লেখ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ কথা বলার জন্য। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাইলে আমাদের এই যে ওই টার্মটাকে, যে 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের একটা বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে যে পরিমাণ, সেটাকে আমরা ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবো, ওইটাকেই ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবো। কিসের, এসএসসি না এইচএস? না, ইন্টার, হ্যাঁ দুইটাই। ওকে, একটু খেয়াল কর, তাইলে এখন এই জিনিসটাকে আমরা আলফা, ওই হ্যাঁ ওকে, এই জিনিসটাকেই, এই জিনিসটাকে আমরা আলফা বলতেছি। হ্যাঁ বল বল। হ্যাঁ ভাবুক, সমস্যা নেই। না এই যে, না মানে হেডফোন আছে তো বুঝতে পারবে। আরে এটাকেই তো লিখছি এখানে। ওকে, তো এইটা, এটাকে আলফা বলতেছি, হ্যাঁ এটাকে বলতেছি ওই পদার্থের আলফা। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু গোছ। আরে আমি অন্য, তোর কথার দিকে তখন মনোযোগ ছিল।
এই আলফা, এই আলফা তাইলে ছিল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা একটা কনস্ট্যান্ট। তো এই দৈর্ঘ্য প্রসারণ সহগ তাহলে কি বুঝবো, ধর বললো লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝায়, তো এটা বলতে হবে সংজ্ঞাটা এরকম হবে যে 1 মিটার দৈর্ঘ্যের কোন লোহার সুষম দণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধিতে এর যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে বলবো ওই লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ। ওকে, এখন এটার একক তাহলে কি হবে, এটার একক কি হবে, এটার একক কি হবে? আচ্ছা, এটার একক কি হবে একটু বল। উপরে হচ্ছে এটা মিটার, এটাও মিটার, সো এটা কাটাকাটি যাবে, শুধু নিচে আছে ডিগ্রি সেলসিয়াস বা পার ক্যালভিন, সো এটার এককটা হইতে পারে পার ডিগ্রি সেলসিয়াস অথবা পার ক্যালভিন, কারণ বলছি ওই যে তাপমাত্রার পার্থক্যটা সেটা ক্যালভিনেও হইতে পারে ডিগ্রি সেলসিয়াস। সবার এটা লেখা হইলে বলিস, কোথায় লেখা আছে? আচ্ছা, ওকে, এখন আমরা এই, এটা ছিল দৈর্ঘ্যের জন্য, এরকম ক্ষেত্রফলও চেঞ্জ হবে যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে এই একই এইটার উপরেই জাস্ট আমি মুছে কিছু জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে এবার আমরা একটা ক্ষেত্রফল চিন্তা করতে, ওয়েট ওয়েট ওয়েট, টাইম নষ্ট, শুধু শুধু টাইম দিব, ওকে সমস্যা নেই। এবার আমরা একটা ক্ষেত্রফল, ধর এই যে এইরকম শেপের মানে প্লেট শেপের আমরা একটা লোহার পাত নিলাম, এইটা, এটা একটা লোহার পাত যেটার হচ্ছে এখন তাপমাত্রা T1 ডিগ্রি সেলসিয়াস বা ক্যালভিন, শুধু T1 লিখলাম, আর এটার এখন ক্ষেত্রফল হচ্ছে A1, মানে এটার দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, সেটা হচ্ছে A1। আচ্ছা, নোট দিছি না, আর আচ্ছা একটু ওয়েট দাঁড়া। ওকে, হ্যাঁ, তাইলে আগে আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে আহ, আগে ক্ষেত্রফল ছিল A1, আরে শোন, T1 তাপমাত্রায় ক্ষেত্রফল হচ্ছে A1, আর এটার তাপমাত্রা এখন আমরা বাড়ায় ফেললাম, বাড়ায় ধর T2 বানায় ফেললাম, এটাকে এইখানে আঁকতেছি। এটার তাপমাত্রাটা, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, মুখ লুকায় পড়াবো না, কথাবার্তার কি স্টাইল রে ভাই। আচ্ছা, এখন আসি, এইটা হচ্ছে, ওকে, ওইটার তাপমাত্রা এবার আমরা T2 বানায় ফেললাম, এর ফলে এটার ক্ষেত্রফলটা একটু বেড়ে গেল, ধরে এখন ক্ষেত্রফলটা হয়ে গেছে A2। হুম, ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। ওকে, তো এখন 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 এই T1, আচ্ছা, ওকে দাঁড়া, বি, আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ, আমি আমি সব মেনে নিচ্ছি, সমস্যা নাই। ওকে, এখন আয়, এইটার জন্য একইভাবে যদি আমরা এটা, এইটার জন্য ঐকিক নিয়মটা খাটাই। আচ্ছা, এখন একটু শোন 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 শোন, চুপ চুপ চুপ, T2 - T1 তাপমাত্রা বৃদ্ধিতে, এই দাঁড়া 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 একটু, এই মিউট করে দিব কিন্তু, এখন সিরিয়াসলি মিউট করে দিব কিন্তু, মিউট, একটু টাইম দেই তো, একটু শেষ করে 5 মিনিট, আর 5 মিনিট পড়াবো, জাস্ট 5 মিনিট পড়াবো। T2 - T1 তাপমাত্রা বৃদ্ধিতে A1 দৈর্ঘ্যের না, এবার হবে ক্ষেত্রফলের, ক্ষেত্রফল বৃদ্ধি A1, ক্ষেত্রফলের, নিহা বুঝতে পারছে,
ক্ষেত্রফলের হ্যাঁ সোয়াইব আহা, এই শোন, এই আগেরটার লাইনটাই লিখলাম, T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধিতে, আমি বলতেছি এবার তাপমাত্রা বৃদ্ধি করলাম, T2 থেকে T1 মানে T1 থেকে T2 তে আনছি, তার মানে T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধিতে A1 ক্ষেত্রফলের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত পরিমাণ, A2 মাইনাস A1 পরিমাণ। আগের বার যেখানে L1 ছিল সেই সব জায়গায় এখন A হয়ে গেছে, মানে L যে সব জায়গায় ছিল সেখানে A হয়ে গেছে। তো এখন 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলের কি পরিমাণ বৃদ্ধি পাইছে, A2 মাইনাস A1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 ইন্টু A1। হ্যাঁ হ্যাঁ টাইম দিচ্ছি, সমস্যা নেই, তোরা লেখ, টাইম দিচ্ছি, টাইম দিচ্ছি। তা এখন আমরা কিন্তু ক্ষেত্রফল নিয়ে বলতেছি, তোরা এইটুকু লেখ। তো এই যে এই জিনিসটাকে আমরা বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, বা এটাকে আমরা বিটা দিয়ে দেখাই। আগের বার ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, এবার হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ বা বিটা। এটাকে তাইলে লেখা যাচ্ছে এরকম, A2 মাইনাস A1 T2 মাইনাস T1 ইন্টু A1, অথবা এটাকে আবার আমরা সেই আগের মতো করে এভাবে লিখতে পারি, A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1। আই মেসেজ অফ কর, মেসেজ অফ কর, মেসেজ অফ কর। ওকে, এই আবির মেসেজ দিস না এখন, আজ একটু পরে, একটু পরে, এই যে বোর্ড দেখা যাচ্ছে না এখন। এই যে জাস্ট এই সবাই একটু চুপ কর, শোন, এই যে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1, এই পরের বার A1টাকে জাস্ট খালি উপর উঠাই লিখছি, A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1, আর নিচে T2 মাইনাস T1, একই জিনিস, একই জিনিসকে গুছাই লিখছি জাস্ট। আগেরটা ছিল দৈর্ঘ্য নিয়ে, এটা ক্ষেত্রফল নিয়ে। আচ্ছা উপরের লাইন আর নিচের লাইন ওটা কোনো পার্থক্য নাই, এভাবে লিখছি মনে রাখার জন্য আর কি। মানে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি, সরি, ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল, আর ডিভাইডেড বাই তাপমাত্রা বৃদ্ধি, মানে এরকম। ওকে, তো এবার এর একক কি হবে, আগেরটার মতোই একক সেম, ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, পার কেলভিন। ওকে, লেখা হয়ে গেলে আর একটা জিনিস পরে আমি শেষ করতেছি, সেটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ, ঠিক এটার মতো করে আয়তন প্রসারণ সহগ। এই যে শেষ, জাস্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট। ওকে, আয়তন প্রসারণ সহগ, প্রথমবার দৈর্ঘ্য নিয়ে বললাম, এবার ক্ষেত্রফল নিয়ে বলছি, এবার আয়তন, তার মানে এবার আমার একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এরকম বস্তু লাগবে। যখন দৈর্ঘ্য নিয়ে বলতেছিলাম তখন নর্মাল একটা দণ্ড নিয়ে কথা বলছি, ক্ষেত্রফলের সময় প্লেট নিয়ে বললাম। আচ্ছা হ্যাঁ, তোরা অবশ্য বুঝেও গেছিস, তবু আমি চিত্রটা এঁকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমিও জানি তোরা পারবি। ওকে, তো এখন এটা ছিল ক্ষেত্রফল, এবার লাস্ট হচ্ছে আয়তন, খালি আমি চিত্রটা আঁকাই দিচ্ছি যে ব্যাপারটা এরকম হবে। এবার চিত্র এঁকে জাস্ট ওই যে এর জায়গাগুলোতে ভি বসাই দিব। এইবার এরকম একটা বস্তু আগে ছিল, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই ছিল, এবং এর তাপমাত্রা আগে T1 ছিল, এর তাপমাত্রা আগে T1 ছিল, এবং এর আয়তন, টোটাল আয়তনটা ছিল V1, টোটাল বস্তুটার আয়তন V1 ছিল। এটার তাপমাত্রা হচ্ছে T1 আর আয়তনটা ছিল V1,
এখন এই বস্তুটার তাপমাত্রা আমরা বাড়াইলাম, সব দিক দিয়ে বাড়বে, এবার দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে, উচ্চতা বাড়বে, তার মানে তার টোটাল আয়তন আবার চেঞ্জ হয়ে যাবে। তো এখন বস্তুটার তাপমাত্রা বাড়ানোর ফলে এটার আয়তনটা এরকম হইল। তার আয়তন একটু বেড়ে গেল। তো এটা হচ্ছে T2 তাপমাত্রা এবং তার নতুন আয়তন হয়ে গেছে V2। তাহলে এবার আমরা সেই আগেরটার মতো জাস্ট খালি চেঞ্জ করতেছি, কোথায়, যেখানে A1 ছিল সে জায়গায় লিখে দিচ্ছি V1 আয়তনের আয়তন বৃদ্ধি। আচ্ছা, না এতটা না লিখলে সমস্যা নাই, কিন্তু আমি বোঝাই দিচ্ছি সবার জন্য যাতে ঠিকঠাক হয়ে যায়। এটা হবে V2 মাইনাস V1, এটা হয়ে যাবে V2 মাইনাস V1, আর এটা হয়ে যাবে V1। একইভাবে এইটা ক্ষেত্র প্রসারণ সহগ ছিল, এটা এবার হয়ে যাবে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। আর এটাকে আমরা গামা দিয়ে দেখাবো, যত জায়গায় এ আছে সেসব জায়গায় ভি হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে সবার লেখা হয়েছে এইটুক। হ্যাঁ, আর এটার একক কি হবে, ওই আগের মতোই পার ডিগ্রি সেলসিয়াস পার ক্যালভিন। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার বলি, ধর কখনো কখনো ইয়া হইতে পারে, ওই দৈর্ঘ্য সংকোচন হইতে পারে, তারপরে ওই প্রস্থ ক্ষেত্রফল সংকোচন বা আয়তন সংকোচন এগুলো হইতে পারে। তবে আমরা সবসময় পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব, আমরা সবসময় পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করব। ওকে, আই মিন সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দেব। আর এখানে কি বলার কিছু আছে? আর আপাতত বলার কিছু নাই। তাহলে নেক্সট দিন আমরা এই আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক দেখব। একটু ধৈর্য রাখা লাগবে, বেশ বড় একটা ক্যালকুলেশন করা লাগবে, যদিও জিনিসটা সোজা, কিন্তু ধৈর্য রাখা লাগবে একটু। আচ্ছা, তাহলে আমি আপাতত স্ক্রিন রেকর্ডার অফ করতেছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।